সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ আবু তাহের সাহেব এই পর্যায়ে কোরআন পড়লে কি লাভ এবং কোরআন কেন আমরা পড়ছি, আমাদের সন্তানদেরকে আমরা কেন কোরআন পড়াচ্ছি, এই বিষয়গুলো নিয়ে আমাদের এই শুক্রবারের আগে শুক্রবারে আমাদের সম্মানিত সভাপতি মাওলানা আবু তাহের সাহেব খুব চমৎকারভাবে আলোচনা করেছে। তো আজকে অল্প সময়ের ভিতরে সংক্ষিপ্ত আলোচনা করার জন্য আমি বিনীত অনুরোধ জানাচ্ছি আমাদের হাফিজিয়া মাদ্রাসার সম্মানিত হাফেজ মোহাম্মদ রাকিব ইসলাম আমাদের সবাই চলে যাবে ইনশাআল্লাহ। আমাদের সামনে এখন হাফেজ মোহাম্মদ রাকিব ইসলাম। দেখা যাচ্ছে
আমাদের ফিসাল যেতাম না وقال النبي صلى الله عليه وسلم الصدقة تطفئ غضب الرب وتدفع فتنة السوء أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين اشف المحبوب خداي جسد الليل حاسدين لا قول وكر إيمان بكافرين بلغنا بكماله كشف الدجى أنت ربي أنت ربي ذو الجلال والإكرام صرف الضرائب لن تنالوا البر حتى تنفقوا لن تنالوا البر حتى تنفقوا
রাসূল কুরসি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মুহতারাম হাজিরিন, দুনিয়ার জমিনের মধ্যে যদি কোনো মালিক কোনো কর্মচারীর উপর রাজি হয়, খুশি হয়, দুনিয়ার জমিনের বুকে যদি কোনো মালিক কোনো কর্মচারী কোনো সন্তুষ্ট হয়, রাজি ও খুশি হয়, তাহলে ওই মালিকের পক্ষ থেকে ওই কর্মচারীর উপর প্রমোশন হয়, ওই মালিকের উপর প্রমোশন হয়, ওই মালিকের অনেক সুযোগ, ওই মালিকের পক্ষ থেকে কর্মচারী অনেক সুযোগ সুবিধা পেয়ে যায়। এবং যেই মালিকের উপর যে কর্মচারীর উপর নারাজ হয়, অসন্তুষ্ট হয়, ওই কর্মচারীর পক্ষ থেকে ওই মালিকের পক্ষ থেকে ওই কর্মচারী প্রমোশন হয় না, বরং ডিমোশন হয়। এবং ওই মালিকের পক্ষ থেকে ওই কর্মচারী সুযোগ সুবিধা থেকে বঞ্চিত হয়। কারণ ওই মালিকের সঙ্গে ওই কর্মচারী এরকম নাশকতা করেছে, ওই কর্মচারী ওই মালিকের সঙ্গে নাফরমানি করেছে। এজন্য ওই মালিক ওই কর্মচারীর উপর অসন্তুষ্ট হয়ে তাকে সমস্ত প্রকার এরকম সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করে। তো আমাদের তো একজন মালিক আছে, সেই মালিক হলেন কে? সেই মালিক হলেন আল্লাহ। তো দুনিয়ার জমিনের মধ্যে বর্তমান পৃথিবীর বুকে অশান্তি এরকম অশান্তি আর অশান্তি ভরে গিয়েছে, মুসিবত আর মুসিবত দুনিয়ার জমিনের মধ্যে ভরে গিয়েছে। এরকম ফসলের মধ্যে বরাবর নাই, সংসারের মধ্যে বরাবর নাই,
তাহলে কি হবে? কি লাভ হবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফী সাবিলিল্লাহ কামাসালি হাববাতিন আনবাতাত সাবআ সানাবিলা ফী কুল্লি সুনবুলাতিন মিআতু হাব্বা ওয়াল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা ওয়াল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যারা আমি আল্লাহর রাস্তায় দান করে তাদের দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে জমিনের ভিতরে একটি দানাকে বীজকে রোপণ করলো, ওই বীজ থেকে এরকম 7টি শীষ হইল এবং প্রত্যেকটি শীষের মধ্যে এরকম 100টি করে দানা হলো। যারা আল্লাহ তাআলার রাস্তায় দান করে তার দৃষ্টান্ত হলো ওই ব্যক্তির ন্যায় যে এক ব্যক্তি একটা বীজ জমিনের ভিতরে রোপণ করলো, ওই জমি থেকে যে বীজটা উৎপাদন হলো সেখান থেকে 7টি শীষ এরকম গজাইতেছে, 7টি শীষ হইল, এই 7টি শীষের মধ্যে আবার এরকম 100টি করে দানা হয়ে গেল। তো দেখেন, রোপণ করেছে মাত্র একটি দানা, একটি বীজ, সেখান থেকে আল্লাহ তাআলা 7টি বানায় দিল, 7টি করলো এবং 7টি থেকে এরকম আল্লাহ তাআলা 100টি করে প্রত্যেকটি শীষের মধ্যে 100টি করে দানা দিল। এরকম একটি থেকে 7টি হলো, 7টি থেকে এরকম 700 হলো। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা আল্লাহর রাস্তায় 1 টাকা দান করবে
মধ্যে আস্তে আস্তে এক পর্যায়ে দেখতেছেন এক মহিন ওই আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও আলী, তোমার কাছে আনার আছে, আনারটা আমাকে দাও, আমি অনেকদিন থেকে এরকম 2 দিন থেকে খাই না, এরকম আমি অসুস্থ, যদি তোমার কাছে যে আনারটা রয়েছে এই আনারটা যদি আমাকে দাও তাহলে আমি এরকম খেয়ে সুস্থ হব। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা চিন্তায় পড়ে গেলেন যে আমার ব্যাগের ভিতরে আমার কাছে আনার আছে, কিন্তু জানলো কেমনে, আবার ভাবতেছে যে আমার সহধর্মী অসুস্থ, সে আনার কিনতে চাইছিল, আর তার জন্য নিয়ে গেল। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম পবিত্র মহাপবিত্র শিকারী আল্লাহ তাআলা এরকম আদেশটা কানে বলতে পারতো যে ওয়াম্মাস সাইলা ফালা তানহার, ও আলী, তুমি এরকম সাইল মুমিনদেরকে তাড়ায় দিও না, তাদেরকে ভয় দিও না, ফালা তানহার, এবং তাদেরকে ভয় দিও না। তো আল্লাহ তাআলা এই হুকুমের দিকে লক্ষ্য করে আলী রাদিয়াল্লাহু তাআলা তার ব্যাগ থেকে এরকম আনারটা দিয়ে দিলেন, ফকিরকে অর্ধেক খাওয়াই দিলেন। ওই ফকির খাওয়ার পর খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর বলতেছে, আলী, যদি পুরো আনারটা খাইতাম তাহলে আমি পুরোপুরি সুস্থ হয়ে যেতাম, যদি পুরো আনারটা আমি খাওয়াই দিতেন তাহলে আমি পুরো খুশি হইতাম। তো আলী রাদিয়াল্লাহু তাআলা এরকম ভাবতেছে, আমার স্ত্রী আমার কাছে এরকম আনার খেতে চেয়েছিল, যদি তার জন্য আনার নিয়ে একটু না যায় তাহলে সে কি করবে? আবার আল্লাহ তাআলা এরকম হুকুমের দিকে, আল্লাহ তাআলার আয়াতের দিকে এরকম তার সঙ্গে সঙ্গে আলী রাদিয়াল্লাহু তাআলা কোরআনকে, দ্বীনকে প্রাধান্য দিয়ে, এরকম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমকে প্রাধান্য দিয়ে পুরো আয়াতটাকে ফকিরকে খাওয়া দিলেন। ফকির খাওয়ার পর আল্লাহ শুকরিয়া আদায় করলেন যে আলী, আমি বড় তৃপ্তি পাইলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে এরকম বারাকাত দান করুন। তারপর আলী রাদিয়াল্লাহু তাআলা বাসার মধ্যে গেলেন, যাওয়ার পর এরকম দরজার মধ্যে পড়া লাগতেছে, ভিতর থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা দরজা খুললেন। দরজা খুলে আলী রাদিয়াল্লাহু তাআলা ভিতরে আসছিলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পেরেছিলেন যে আমার স্বামী আলী এরকম আনার বিনাশে করে রেখেছিল, এরকম সব করতেছে। ভিতর থেকে বলতেছেন, ভিতরে আসেন, সমস্যা নাই, আল্লাহ তাআলা সুস্থ করে দিয়েছে, আনার আনতে পারেন নাই, সমস্যা নাই, ভিতরে আসেন, আর আসমান জমিনের মালিক আল্লাহ আমাকে সুস্থ করে দিয়েছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে আমি আনার নিয়ে এসেছি, কিন্তু পরিবর্তে আমি এক ফকিরকে এরকম খাওয়াই দিয়েছি। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে আমি ওই ফকিরকে খাওয়ানোর কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরোপুরি এরকম সুস্থ করে দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করে দিয়েছে। এরকম স্বামী স্ত্রী অবস্থা করতেছে, এমন অবস্থায় আলী রাদিয়াল্লাহু তাআলা দরবারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে এরকম আনারের এক ব্যক্তি চলে আসলো। এসে দরজার মধ্যে এরকম করা লাগতেছে। তো আলী রাদিয়াল্লাহু তাআলা দরজা খুলে দেবেন, এরকম আনার নিয়ে আসতেছে, আনার নিয়ে এসেছে। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে শুরু করে দিয়েছে, একটা দুইটা এরকম 9টি বলেছে, আরেকটি নাই। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে যে এটা আমার নয়, এই জাগটা, এই আনারের যে জাগটা, এটা আমার নয়, তুমি নিয়ে যাও। কয়টা এটা আপনার জন্য আল্লাহ রাসূল পাঠাইছে, কয়টা আমার 9টি হবে না, আমার 10টি হবে। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সাহাবী ভিতর থেকে পকেট থেকে এরকম আনারটি বাহির করে দিলেন যে আলী এই দেখুন 10টি আনার। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বলেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন যে ব্যক্তি একটি টাকা দান করবে আল্লাহ তাআলা তাকে 10 গুণ বৃদ্ধি করে দেবে। তো আলী আল্লাহর রাস্তায় একটি আনার দান করেছে। তো আলী ভাবনা, আলী তাওয়াক্কুল হলো যে আমার আল্লাহ এরকম 10টি দিবে, সেটা কেন 9টি দিল। তো এক পর্যায়ে আলী এরকম 10টি পেয়ে গেল। তো আমরা আলী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এরকম বেশি বেশি নাম শুনতে করার তৌফিক দান করুন। আমাদের হাফেজ মোহাম্মদ জাকির সাহেব থেকে খুবই সুন্দর এবং গঠনমূলক আলোচনা করেছেন। আমরা
যতক্ষণ মসজিদে থাকি ততক্ষণ পর্যন্ত আমরা নিঃশ্বাস থাকি, আমাদের বলাগুলো বসে ফেরেস্তা কি বসে আছে। তো আমরা একটু বিরক্ত না হই, আজকে কালার কাজে আসছি, কোরআনের একটা অনুষ্ঠানে আসছি, একটু বিরক্ত না হই, দোকানে বসে কি গল্প করতেছি, টিভি দেখতেছি, এখানে যতক্ষণ বসে আছি ততক্ষণ পর্যন্ত আমি নিঃশ্বাস আছি, ফেরেস্তারা আমাদের গল্প করতেছে এবং ফেরেস্তা একসঙ্গে বিরক্ত হয়ে আমার কাছে বলে, আল্লাহ আমি তো এই তোমার গল্পগুলো আপনাদের রাখতে পারতেছি না, কতগুলো দেখা দেবো, তখন বলে দিল বলাই দেবো। এই জন্য কেউ বিরক্ত হয়ে না, একটা অনুষ্ঠানে আসছে একটু কথা শুনে, আর যদি আমার কথা আরো ভালো লাগে তাহলে চলে যাবে, একটু কিন্তু ধরে আমরা অল্প সময়ের ভিতরে আমরা শেষ করে দেবো। এই পর্যায়ে আমরা আমাদের মাদ্রাসা সম্মানিত সভাপতি যারা হযরত মাওলানা আব্দুল সাহেব সংক্ষিপ্ত করে দুটি কথা বলবেন, এরপরে আমরা মাদ্রাসার একটু আইডিয়া সেগুলো আপনাদের জানাবো, এরপরে ছাত্রদেরকে পাঠিয়ে দেবো, আপনাদের জন্য একটা রাস্তার ব্যবস্থা আছে, এটা শেষ করে আপনাদেরকে বিদায় দিচ্ছি। এখন আপনাদের সাথে সংক্ষিপ্ত আকারে কথা বলবেন আমাদের মাদ্রাসা সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল সাহেব। কামরা করো কিন্তু আমরা
দুনিয়ার আগে লাগে যে গরিব মানুষের শক্তি নাই অসম্ভব আল্লাহ তাআলা নিজে দিয়ে প্রশ্ন দিয়েছে গবেষ মহিলা নির্দিষ্ট এক প্রাণী কুত্তার পানি খাওয়া যদি বেঁচে দুয়ারে নামাজ পড়বে তারপর মসজিদে যাবে মক্কা মদিনা করে কোরআন পড়ে জিকির আজকার করে কোরআন শরীফ তেলাওয়াত করে ইয়ার নাম কি শুধু বিশ্বাস মহিলা তার জীবন নষ্ট এই নষ্ট এক মহিলা শুধু কুত্তার মধ্যে পানি দিয়ে আমরা সাহায্য করছি এই প্রাণী আল্লাহ আর শক্তি দিয়ে পূজা শক্তি দিয়ে আল্লাহ জীবন আল্লাহ আমাদের চেষ্টা করতে আল্লাহ কাছে আইন আসলে সবাই আয় আল্লাহ রাসূলিনা আর প্রাণ করতে না আল্লাহ আল্লাহ করুনি আইন নরসবা কিছু না নরসবা কিছু না আমার
Kita
Oleh itu,